হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি গোদরেজের একটা স্প্লিট এসি ইনস্টলেশন করার জন্য। এসি ইনস্টলেশনের সব থেকে কঠিন কাজ হচ্ছে এই দেওয়ালকে ফুটো করা। এটা 15 ইঞ্চির পুরো ঝামা এটার দেওয়াল আছে। এই দেওয়ালটাকে পুরো ফুটো করতে হবে, দিলে কিন্তু গ্যাস পাইপ গুলো বেরাবে। এসির মাপ অনুযায়ী কিন্তু আমরা ড্রয়িং গুলো করে নিয়েছি, ঠিক সেই অনুযায়ী কিন্তু ফুটোটা হচ্ছে। এসির ইনডোর ইউনিটটা এই স্ট্যান্ডের উপরেই বসবে। এই ইনডোর ইউনিটটা বসানোর জন্য 6টা স্ক্রু লাগে। ইনডোর ইউনিটটা আমরা এইভাবেই লাগিয়েছি। ওয়াটার লেভেলিংটা দেখতে পাচ্ছেন একদম ঠিকঠাকই আছে। এটা হচ্ছে গোদরেজের 5 স্টারের এসি, R32 গ্যাস আছে। এসিটাকে হ্যাঙ্গিং করার আগে এর কেবল কানেকশনটা করতে হবে। যেহেতু এটা ইনভার্টার এসি আছে, সেই কারণে কিন্তু এর 4 কোর কেবল কানেকশন হবে। প্রত্যেকটা ইনভার্টার এসি চলার জন্য কিন্তু ইলেকট্রিক বোর্ডে আপনাদের রানিং আর্থিং যেন মাস্ট থাকে। আপনার এরিয়ার যদি ভোল্টেজের প্রবলেম থাকে তাহলে কিন্তু ভোল্টেজের জন্য একটা স্টেবিলাইজার লাগাবেন। 200-র উপরে যদি ভোল্টেজ থাকে তাহলে কিন্তু স্টেবিলাইজার লাগানোর দরকার নেই। রুমের সাইজ জেনে কিন্তু এসি কেনাটা অবশ্যই দরকার। 100 থেকে 120 স্কোয়ার ফুটের জন্য হচ্ছে 1 টনের এসি, 120 থেকে 180 স্কোয়ার ফুটের মধ্যে হচ্ছে 1.5 টনের এসি, 180 থেকে বেশি হলে 2 টনের এসি লাগাবেন। সবসময়ের জন্য এসি কেনার সময় একটা জিনিস চেষ্টা করবেন, 1.5 টনের এসি কেনার। একটা 1.5 টনের এসি কিন্তু 1 টন, 1.5 টন এবং 2 টন তিনটা রুমেই কিন্তু কাজ করতে পারে। এখন আমরা এসিটাকে হ্যাঙ্গিং করে দিচ্ছি। এই এসিটা হ্যাঙ্গিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, জলের যে ড্রেন পাইপটা আছে ওইটা যেন সবার নিচে থাকে, তার উপরেই দুটো গ্যাস পাইপ এবং 4 কোরের কেবিলটা থাকবে। এই যে ফুটোটা আমরা করেছি এর পেছন সাইডে কিন্তু কাজের শেষে অবশ্যই হোয়াইট সিমেন্ট মারতে হবে, না হলে কিন্তু তার ভেতর দিয়ে ইঁদুর সাপ টিকটিকি ঢুকে এসির খারাপ করতে পারে। এর পেছন সাইডে হোয়াইট সিমেন্টটা বন্ধ করার দায়িত্ব কিন্তু ইনস্টলারের, যে ইনস্টল করতে গেছে। পেছন সাইডে হোয়াইট সিমেন্ট ছাড়া অন্য কিছু করে জাম্প করা যায় না, কারণ পরবর্তীকালে যদি এসিটাকে ট্রান্সফার করতে হয় পেছনের ফুটোতে হোয়াইট সিমেন্টটা ছাড়ালেই কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। আপনি যদি নর্মাল সিমেন্ট ইউজ করেন তাহলে কিন্তু পাইপ কাটতে হতে পারে। এই কারণে পুট্টি কিংবা হোয়াইট সিমেন্ট অবশ্যই ইউজ করবেন পেছনের ফুটোটাকে বন্ধ করার জন্য। এই দাদা আমাকে জিজ্ঞেস করছিলেন কোম্পানি থেকে স্ট্যান্ড দেয় কিনা আউটডোরের। আউটডোর বসানোর জন্য কোম্পানি থেকে কোনো স্ট্যান্ড দেয় না, ওটা কিন্তু আপনাকে এক্সট্রা কিনে লাগাতে হয়। ফাইনালি এসিটাকে আমরা হ্যাঙ্গিং করে দিয়েছি। ওয়াটার লেভেলটাকেও আপনাকে চেক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওয়াটার লেভেলটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন, পুরো ঠিকই আছে। পরবর্তীকালে জল পড়ার কোনো সমস্যাই হবে না। এটা হচ্ছে গোদরেজের ইনভার্টার এসির 5 স্টারের আউটডোর ইউনিট। দুটো 10 ফিট করে কপার পাইপ থাকে। আউটডোর ইউনিটটা দেখতে ঠিক এরকমটাই হয়। আউটডোর ইউনিটটার মাপ নিয়ে নিচ্ছি, স্ট্যান্ডটা সেট করতে হবে। কাস্টমার আমাকে জিজ্ঞেস করছিলেন এই আউটডোর ইউনিটটা যে বসাবো তার উপরে কোনো উনি ছাউনি করে দিবেন কিনা। আমি তখন বললাম নামটাই হচ্ছে আউটডোর ইউনিট, এর মানে বোঝা যাচ্ছে কোম্পানি আউটডোর ইউনিট নাম রেখেছে, মানে ওই মেশিনটা আউটডোরেই থাকবে। রোদ বৃষ্টি জ্বরের হাত থেকে বাঁচার জন্য আপনাকে এক্সট্রা কোনো ছাউনি করতে হবে না। সবার কিন্তু আউটডোর ইউনিটটা রোদ বৃষ্টি জলেই থাকে, এতে কোনো এর সমস্যা হয় না। দুটো গ্যাস পাইপের উপরে কিন্তু কভার অবশ্যই করানো উচিত। আউটডোর ইউনিটটা এই জায়গাটাই লাগাবো। এই জায়গাটা লাগানোর সিদ্ধান্ত হওয়ার মাপঝোক শুরু করার ঠিক পরেই হঠাৎ করে বলে উঠলেন না আপনি বাইরের দিকে লাগান, ভেতরে আমার অনুষ্ঠান হতে পারে, আপনি বাইরের দিকে লাগান। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু প্লাস্টার করা নেই, বাইরের থেকে ভেতরে লাগালে মনে হয় ভালো হতো। আর স্ট্যান্ডার্ড যে ফ্লাস নাট গুলো ভালোভাবে ধরতে পারে যদি দেওয়ালে প্লাস্টার করা থাকে। যেহেতু কাস্টমার বলছে যে না বাইরের দিকে লাগান, আমার অসুবিধা হবে ভেতরের দিকে লাগালে, ঠিক কাস্টমারের কথা মতোই আমরা বাইরের সাইডেই লাগাচ্ছি। এসি স্ট্যান্ডটা ফিটিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধে হোক আর যাই হোক আমরা পুরো কাজটা কমপ্লিট করে দিয়েই যাব। এরপরেও আরো ইনস্টলেশন আছে, বারবার কাস্টমার ফোনও করছে। এই গরমের সময়টা একটু কাজের চাপ থাকে। যখন স্ট্যান্ড গুলো বাইরে ফিটিং করা হয়ে যাচ্ছে তখন আবার দাদা বলছেন না না আপনি ভিতরে রাখতে পারতেন, যেহেতু দেয়ালটায় প্লাস্টার করা নেই আপনি নাহলে ভেতরে রেখে দিন। আমি বললাম এখন আর বলে লাভ নেই, অলরেডি ফ্লাস নাট মেরে সেটিং করা হয়ে গেছে স্ট্যান্ড। ফাইনালি দেখুন আমরা এখন এসিটাকে চালু করে দিয়েছি। এই মাত্র এসিটাকে চালু করলাম। 3 মিনিট পরে আউটডোর স্টার্ট হলে কিন্তু কম্প্রেসারটা চললে কিন্তু এসিটা ঠান্ডা করতে শুরু করবে। এই 3 মিনিট টাইমটা কিন্তু সব ব্র্যান্ডের ক্ষেত্রেই নেয়। পেছন সাইডে যে পাইপটা বেরিয়েছে দেখুন আমরা হোয়াইট সিমেন্ট মেরে দিয়েছি যাতে এর ভেতর দিয়ে ইঁদুর টিঁদুর না ঢুকতে পারে। এসির গ্যাস পাইপটা কিন্তু এই দিক দিয়েই উপরে উঠেছে। ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এসির গ্যাস পাইপটা ঠিক এই উপর নিচ থেকে এইভাবে উপরে এসছে আউটডোরের কাছে। দুটো কপার পাইপের উপরে র্যাপিংও করা আছে। আউটডোরটা এখন চলছে, দেখতে পাচ্ছেন আউটডোরের ফ্যানও চলছে, আউটডোরও চলছে, শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। এই যে দুটো নাট, এই যে দুটো গ্যাসের ভালভের নাট গুলো হালকা হালকা কিন্তু ঘামাতে শুরু করেছে, এর মানে রুমের ভেতরটা কুলিং করতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে আউটডোরের ড্রেন পাইপ দিয়ে কিন্তু জল পড়ে যাবে। কিছু ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।